ক্যান্সার সহ যে কোনো ধরনের বড় কোনো রোগ যদি আপনি রোগে আক্রান্ত হন তাহলে অবশ্যই এই আমলটি করবেন, এই দোয়াটি পাঠ করবেন। রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এরপরে আরেকটি আয়াত পড়বেন, ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন। প্রিয় ভাই, এই আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ধরনের বড় রোগ থেকে আপনাকে মুক্তি দিবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহর উপরে ভরসা করে আপনি এই দোয়াগুলো পড়েন এবং যাদের অসুখ হয়েছে, যারা অসুস্থ তাদেরকেও এই আমলগুলো শিখিয়ে দেন, ইনশাআল্লাহ তারাও সুস্থ হয়ে যাবে। আমরা এই কোরআন আমাদের জন্য শেফা, এই কোরআনের কাছে আসি। আমরা একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড় দেই, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি না, এই দোয়ার আমলগুলো করি না, যার কারণে অনেক সময় ঔষধ খাওয়ার পরেও আমরা সুস্থ হই না। আজকে যদি আমরা এই আমলগুলো করি, সাহাবায়ে কেরাম সেই জামানায় তো এত হসপিটাল, এত ঔষধ ছিল না, তারা কিভাবে সুস্থ হয়েছেন? তারা এই কোরআনের আমল করেই সুস্থ হয়েছেন। তাই আজকেও যদি আমাদের সেই বিশ্বাস থাকে, আল্লাহর উপরে সেই ভরসা থাকে, অবশ্যই আজও ক্যান্সার সহ বড় বড় রোগ যাদের হয়েছে তারা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।